তার মধ্যে যুগপৎ আন্দোলনের শরীররা আছেন এবং যুগপৎ আন্দোলনের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং দীর্ঘ 16-17 বছর যাদের ত্যাগ, রক্ত এবং প্রতিবাদ আমরা প্রত্যক্ষ করেছি, তার মধ্যে বাংলাদেশ জমিয়তুল উলামায়ে ইসলাম অন্যতম। বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে শীর্ষস্থানে। তাদের সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছে। আমরা যা সিট তাদের সাথে সমঝোতা সেটা মাননীয় মহাসচিব আপনাদের সামনে উচ্চারণ করবেন। আমি প্রারম্ভিকভাবে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের সাথে যারা উপস্থিত হয়েছেন তাদের। জমিয়তুল উলামায়ে ইসলামের সম্মানিত আমির মৌলানা ওবায়দুল্লাহ এবং মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, আমার বামে আছেন মৌলানা আব্দুর রব ইউসুফি, সিনিয়র সহসভাপতি, আপনারা না ছিলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা বাহাউদ্দিন, যুগ্ম মহাসচিব মৌলানা তফাজ্জল আজিজ, যুগ্ম মহাসচিব, সহসভাপতি জনাব মৌলানা জুনায়েদ হাবিব, মৌলানা নাজমুল হাসান কাসেমি, সহসভাপতি মুজিবুর রহমান, মৌলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সম্পাদক মৌলানা সাংগঠনিক সম্পাদক মৌলানা লুকমান মাজাহারি। আমাদের সাথে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে যে সমস্ত আসন তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি এবং আমরা আগামী দিনে গণতান্ত্রিক উত্তরণে সম্মিলিতভাবে সেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমাদের আরও যাদের সাথে আসন সমঝোতা হয়েছে সেটা পরবর্তীতে আপনারা জানবেন, বৈঠকের মাধ্যমে মাননীয় বলবেন। আমরা আমাদের নীতি হিসেবে আগেই সংস্কার কমিশনের সাথে কাজ করার সময় এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনার সময় আপনারা জানতে পেরেছেন যে আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করবো, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে করেছিলেন, এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করবো না, সেটা আমরা অনেক আগে। আর ভৌমিক লাইনের মাদ্রাসা থেকে যারা পাশ করবেন তাদের সর্বোচ্চ ডিগ্রি আছে সেই লাইনে, সেই হিসেবে আমরা কিছুদিন আগে আমাদের কর্মসূচিতে করেছি সামনে নির্বাচনী ইশতেহারে থাকবে যে ইমাম প্রতি মুয়াজ্জিন তাদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা এবং যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টকে আরো শক্তিশালী করে সেটার জন্য আমরা ব্যবস্থা করতে পারছি এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ধর্মশিক্ষক হিসেবে বিধি মোতাবেক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে অথবা বিবেচনা করা, এগুলো আমরা আগে বাকি সমস্ত আলাপ আলোচনা আপনারা জানেন সে দীর্ঘ হবে, সেটা আমি চাই না। আমার মনে হয় জমিয়তুল উলামায়ে ইসলামের পক্ষ থেকে সম্মানিত আমির প্রথমে যদি আপনি বক্তব্য দেন, তারপরে আমাদের মাননীয় মহাসচিব ঘোষণা করবেন। ধন্যবাদ।